তো এবারে আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী। তিনি একজন গোসাই মানুষ, সুদূর ধূপগুড়ি থেকে এসেছেন তিনি। শ্রদ্ধেয় কাকাবাবু আমার কালীপদ গোস্বামী মহাশয়। তা আজকে কিছুক্ষণ সময়ের জন্য একখানি পালা প্রসঙ্গ আপনাদের মাঝে তুলে ধরতে চাই। একদিকে মামা শ্বশুর, অপর দিকে ভাগ্নে বউ। সেই মহাভারতের কাহিনী আপনাদের অনেকেরই শোনা, অনেকেরই জানা, তথাপিও তুলে ধরতে চাই। কারণ কৃষ্ণ কথা বাবা কোনোদিনও পুরনো হয় না, তাই না? কৃষ্ণ কথা যতই শোনা যায় ততই শুনতে ইচ্ছে হয়, যতই বলা যায় ততই বলতে ইচ্ছা হয়। তাই কৃষ্ণ কথা নতুন নতুন নব নব। আর এই যে দেখবেন কিছু কিছু গান আমাদের সমাজে আমরা শুনতে পাই, সেই গান হয়তো 2 থেকে 3 মাস, ঊর্ধ্বে 6 মাস, তারপরে কিন্তু আর দেখা যায় না, শোনাও যায় না। মানে সেই গান এত চলে বাবা, ওই যে কথাই বলে বেশি বড় হইও না ঝড়ে ভেঙে যাবে, বেশি ছোট থেকো না ছাগলে মুড়ে খাবে। তো যে ঝড়ের মতো যেমন আসে তেমন উড়ে কোথায় চলে যায় তার কোনো হিসাব পাওয়া যায় না। কতদিন দেশ পাগল হয়ে গেল বাবা, বাদাম বাদাম কাঁচা বাদাম। আমাদের বাউলের আসরেও বাউল শিল্পীরা কাঁচা বাদাম গিয়ে শুনিয়েছে। আমি কিন্তু বাবা কোনোদিনও গাই নাই, চেষ্টাও করি নাই। ওই বাদামের মধ্যে কি আছে? কোনো কিছু আছে কি? কিচ্ছু নাই। আছে হয়তো 2-3টি বিচি আর একটু খোসা, আর কি আছে? কিচ্ছু নাই। কাছে কাছে আমি বাদামের মধ্যে যাই নাই কোনোদিন। আবার এই যে বর্তমানে চলছে ছায়া থাকসকে কি কবি কইলেই তো আমি কমু হওয়া, বোঝেন গান আমাদের পরেই আসবে, এই মঞ্চে আজকেই শোনানো হবে। আবার আর একখানা গান বেরিয়েছে, দেখে লাইছি কইয়া দিমু। বুঝলেন কি যে গান? ওরে গান রে গান। সবাই ধৈর্য ধরে থাকেন, এই দেখে লাইছি শিল্পীও আসবে কিছুক্ষণ পরেই। হ্যাঁ, সব গানই হবে। তো আমরা বাবা ওই গান গাইতে পারবো না, গাইবও না, যে কয়েকদিন চলে এইভাবেই। তো যাই হোক, একদিকে মামা শ্বশুর, অপর দিকে ভাগ্নে বউ, অর্থাৎ অনাদির আদি শ্রীকৃষ্ণ ভগবান, অপর দিকে হচ্ছে উত্তরা, অভিমন্যুর স্ত্রী উত্তরা। তাই আমার মায়েদেরকে একটু বলতে চাই, ও মা, তোমাদের ঘরে যখন একটা মেয়ে আস্তে আস্তে বড় হয়, সেই মেয়েকে অবশ্যই বিয়ে দিতে হয়, তাই না? তো সেই মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি কিছুদিন পরে তার স্বামী বিয়োগ হয়ে যায় বা মারা যায়, সেই মেয়ের মনের গতি কি হতে পারে? সেই মেয়েটি কোথায় গিয়ে দাঁড়াতে পারে? আজকে সেই উত্তরার জায়গাটা সেই জায়গায়। উত্তরার বিয়ে হওয়ার কিছুদিন পরেই তার স্বামী মারা যায়। বহুচক্রের মধ্যে পড়ে তার স্বামীকে মরতে হয়। তাই আমার বিপক্ষের ভাবুককে সেই অনাদির আদি প্রাণ কৃষ্ণ কানাইয়ের ভূমিকায় রেখে, অর্থাৎ আমার মামা শ্বশুরের ভূমিকায় রেখে, আমি কিছুক্ষণ সময়ের জন্য ওনার ভাগ্নে বউ অর্থাৎ উত্তরার ভূমিকায় থেকে উত্তরার মনের যত বেদনা, জ্বালা, যন্ত্রণা, মানে উত্তরার মতো আমারও মনের বেদনা বাবা, একই অবস্থা, আমারও সেই উত্তরার মতোই অবস্থা। তাই সেই দুঃখ বেদনা আজকে তার কাছে রেখে যাব। তাই আমার মামা শ্বশুরের কাছে আমার প্রথম জিজ্ঞাসা রয়, ওগো মামা শ্বশুর, তুমি বিশ্বের কর্তা, বিশ্বের মালিক, তুমি সকল কিছু জানো, তোমার ইশারা ছাড়া গাছের পাতা ঝরে না, তোমার ইঙ্গিত ছাড়া পথের ধূলিকণা ওড়ে না। তাহলে তুমি এমন একজন ব্যক্তি থাকতে, তোমার একটি মাত্র ভাগনা, সে কেন অকালে মারা গেল? তুমি যদি ইচ্ছা করতে তাকে তো তুমি বাঁচাতে পারতে। তাহলে
কেন তুমি তাকে বাঁচালে না? কি কারণে আমার স্বামী অকালে মারা গেল? কি কারণেই বা আমাকে অকালে বিধবা হতে হলো? তাই তোমার কাছে আমি জানতে চাই, তুমি সুন্দর করে এসে আমায় একটু খুলে বলো। সে জায়গায় দাঁড়িয়ে গাইছি গান, গানের ভাষায় রাখছি কিছু জিজ্ঞাসা। হলো রাজবংশে জন্ম আমার, ও আমি বিরাট রাজার নন্দিনী। উত্তরায় আমার না, আমি বড়ই অভাগিনী। যেহেতু এই শ্মশানকালী মায়ের পুজো উপলক্ষে এই শ্মশান প্রাঙ্গণে গান, তাই না মা? তো ওই শ্মশান ঘাটে প্রত্যেককে কিন্তু আসতে হবে, কেউ বা দুদিন আগে আসবে, কেউ বা দুদিন পরে আসবে। আর এই অনুষ্ঠানেরও আজকে শেষ বা বিদায় দিন। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে এই পালা প্রসঙ্গটি তুলে ধরছি। উত্তরায় আমার নাম বড়ই অভাগিনী, হলো রাজবংশে জন্ম আমার, হলো রাজবংশে জন্ম আমার, ওই আমি বিরাট রাজার নন্দিনী। উত্তরায় আমার নাম বড়ই অভাগিনী, উত্তরায় আমার নাম আমি বড়ই অভাগিনী। যাহারে স্বয়ং কৃষ্ণ ধন, তাহার ভাগ্নে হলো কেন অকালে মরণ? মাতুল যাহারে স্বয়ং কৃষ্ণ ধন, তাহার ভাগ্নে হলো কেন অকালে। উত্তরায় আমার নাম বড়ই অভাগিনী, উত্তরায় আমার নাম আমি বড়ই অভাগিনী। কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে তুমি বিশ্বরূপ দেখিয়েছিলে আমার শ্বশুরকে। কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে তুমি বিশ্বরূপ দেখিয়েছিলে আমার শ্বশুরকে। ওই রূপের মধ্যে ছলনা
তোমার ভাগ্নে বধূ হই। আর বলো বলো মামা আমি কেমন করে রই। সম্পর্কে আমি তোমার ভাগ্নে বধূ হই। বলো বলো মামা আমি কেমন করে রই। আমি কেমন করে রাখব জীবন, আমি কেমন করে রাখব জীবন বলে দাও মামা তুমি। উত্তরায় আমার নাম বড়ই অভাগিনী, উত্তরায় আমার নাম আমি বড়ই অভাগিনী। সরকারের তত্ত্ব কথা ব্রজগোপালের ঘরে মাথা গো। শোনে বিকাশ সরকারের তত্ত্ব কথা ব্রজগোপালের ঘরে মাথা গো। তুমি খুলে বলো সকল কথা, তুমি খুলে বলো সকল কথা বলে দাও মামা তুমি। উত্তরায় আমার নাম বড়ই অভাগিনী, উত্তরায় আমার নাম আমি বড়ই অভাগিনী। হলো রাজবংশে জন্ম আমার, হলো রাজবংশে জন্ম আমার, ওই আমি বিরাট রাজার নন্দিনী। উত্তরায় আমার নাম বড়ই অভাগিনী, উত্তরায় আমার নাম বড়ই অভাগিনী, উত্তরায় আমার নাম আমি বড়ই অভাগিনী। শোনো শোনো ওগো মামা তোমারে জানাই, তোমার কাছে আরো কিছু কথা আমি জানতে চাই। কিসের কারণে তোমার ভাগনা অকালে মারা গেল? কার দোষে তোমার ভাগনা ওই দুহচক্রের মধ্যে পড়েছিল? আমার স্বামী যে অকালে ওই বুহচক্রের মধ্যে পড়ে মারা গেল, এতে কার দোষ ছিল? এতে কি আমার কোনো দোষ ছিল? না আমার শ্বশুরের কোনো দোষ ছিল? না আমার শাশুড়ির কোনো দোষ ছিল? না যে মারা গেছে তার কোনো অপরাধ ছিল? কার দোষে আমার স্বামী অকালে মারা যায় তাহার কথা মামা তুমি বলবে সভায়। কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার আগে একটা নিয়ম করা ছিল। যখন ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে একটা নিয়ম করে দেওয়া ছিল যে রাজপুত্র বিপক্ষে আরেকজন রাজপুত্রের সঙ্গে যুদ্ধ করবে। এইদিকে যদি একজন গদাধারী থাকে বিপক্ষে আরেকজন গদাধারীর সঙ্গে যুদ্ধ হবে। যদি এই পক্ষে বানধারী থাকে ওই পক্ষে একজন বানধারীর সঙ্গে যুদ্ধ হবে। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন কিন্তু নিয়মটা বাবা ভঙ্গ হয়ে গেল। আমার স্বামী রইল এক পক্ষে আর ওই বিপক্ষে সপ্তরথী ঘিরে আমার স্বামীকে মরতে হলো ওই বুহচক্রের মধ্যে পড়ে। কিসের কারণে সপ্তরথী ঘিরে
আমার স্বামীকে মারিল, সেই কথাটাও তোমার কাছে আমি জিজ্ঞাসি যে ভালো। সপ্তরথী কারা ছিল তোমার কাছে জানতে চাই, এই সভাতে সপ্তরথীর তুমি দিবে পরিচয়। চক্র কি দিয়ে তৈরি মামা তোমার কাছে জানতে চাই, সুন্দর করে বলে যেও এ ধর্ম সভায়। প্রথমবারে এইখানেতে আমার রইল জিজ্ঞাসন, খাটি খাটি জবাবে দেবেন আমার শ্রীকৃষ্ণ মধুসূদন। প্রথমবারে আরে কেন বলতে যাব বেশি, বেশি বলে আমি কেন হতে যাব দোষী। আমার প্রথমবারে বেশি বলার কোনো দরকার নাই, প্রথম ভাবের ভাব আমি সাঙ্গ করতে চাই। এই পর্যন্ত আমার পালা সাঙ্গ করা হলো, চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। একবারে চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো, চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। পৃথিবীতে বেঁচে আছি এটা আশ্চর্য ব্যাপার, কিন্তু পৃথিবী থেকে মরে যাব এটা হলো সত্য। মরতে আমাকে হবে, সেই মরা বাঁচার উপরে আজকের গান, আজকের পালা ভূমিকা। একদিকে উত্তরা আর একদিকে ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় আমার মতো অধম কিছু বলার মতো সম্ভব না, আপনারা কৃপা করে কিছু বলালে সম্ভব হবে। কারণ বিন্দু 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 করে জল দিয়েই একটা সাগরের সৃষ্টি হয়। তা আপনারা যদি বিন্দু বিন্দু কৃপা আমাকে করেন, আমি সাগর হয়ে আপনাদেরই আবার ফিরিয়ে দেব। তো দেখুন, একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মানন্দন নারদ ঋষি, নারদ, ওর নাম নারদ হলো কেন? যার জন্মটা রদ করা যায়নি তাই ওর নাম নারদ। কারণ নারদ কিন্তু কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করেনি। একটা দারুণ সুখবর দিচ্ছি, আমরা সবাই মায়ের পেটে জন্মগ্রহণ করি, পৃথিবীতে সবাই মায়ের পেটে জন্মগ্রহণ করি, একমাত্র নারদ ঋষি আর রাজা ইলা। এই ইলা রাজাও জন্ম দিয়েছিল, আর নারদ ঋষি মায়ের পেটে জন্মগ্রহণ করেনি। কেবল ব্রহ্মাকে আর মহাদেবকে কামদেব মদন মাদন শোষণ স্তম্ভন মোহন 5টা বান মেরেছিল। সেই কাম মানে তারা জর্জরিত হয়ে মিলিত হয়েছিল, মহাদেব গর্ভবতী হয়ে যায়, সেই গর্ভ থেকে নারদের জন্ম হয়। এইবার যদি বলেন পুরুষের তো মাতৃদান নেই, আমরা যে জন্মগ্রহণ করি মাতৃদার ছাড়া তো জন্মগ্রহণ করতে পারি না, তো পুরুষের মাতৃদার কোথায়? তখন গুজ্জদারের ওপর থেকে 8 আঙ্গুল এখানে মহাদেবের ত্রিশূলের মাঝখানের ফলা দিয়ে চিরে দিয়েছিল, এখান দিয়ে নারদ জন্ম প্রসব হয়েছিল। যাই হোক, সেই নারদ বিনায় হরি গুণগান করতে করতে বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠ কেন নাম হলো? যেখানে কোনো কুণ্ঠাবোধ নেই তার নাম বৈকুণ্ঠ। মাটি থেকে 50 কোটি যোজন উপরে গোলক বৃন্দাবন, আর গোলক বৃন্দাবনের 50 কোটি যোজন উপরে বৈকুণ্ঠের স্থান। নারদ বিনায় হরিগুণ গান করত। নারদের অভিশাপ ছিল, নারদ মুখে কোনোদিন হরিগুণ গান করতে পারবে না। লেজস্মুনির লেজে নারদ পা দিয়েছিল, লেজস্মুনি পেয়ে বড় মনস্তাপ, নারদকে দিয়েছিল অভিশাপ যে হরিগুণ গান করে তুই আমার লেজে পা দিলি, সেই হরিগুণ গান তোর মুখে হবে না। তাই নারদ মুখে নারায়ণ 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 বলতেন, আর তার বিনায় হরিগুণ গান হতো। নারদ বিনায় হরিগুণ গান করে বৈকুণ্ঠে যে গোবিন্দের চরণে যেয়ে পড়লেন।
বলেন প্রভু আমার মনে বাসনা এই পৃথিবীতে সবচেয়ে বড় কি, এই জিনিসটা তুমি আমাকে ভেঙে দাও না। তো গোবিন্দ হচ্ছে ভক্তাধীন, ভক্তের অধীন ভগবান। ভক্ত আছে বলে ভগবানের দাম আছে, নাইলে ভগবানের 5 পয়সা দাম নাই। আমরা শিল্পী, আপনারা শ্রোতা আছেন বলে আমাদের শিল্পীর দাম আছে। আপনারা এখন উঠে যান তো দেখি, আমার 5 পয়সারও দাম নাই। শিল্পী চলে শ্রোতার জোরে। আপনারা যদি গান শুনতে না আসতেন তাহলে কমিটির বাবুরা এখানে গানও দিত না, আমরাও আসতাম না। তাহলে আপনারা যেমন আমার ভগবান, শিল্পীদের ভগবান হলো আপনারা শ্রোতা, আর ভক্তের মহিমায় ভগবান গৌরান্বিত। কারণ ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে ভগবান। ভক্ত কখনো ভগবানের অধীন হয় না, কারণ ভক্ত ভগবানের মহিমা প্রচার করে বলেই তো ভগবানের মহিমা প্রচার হয়, নাইলে ভগবানের মহিমা প্রচার হবে কোথার থেকে? এই যে মা শ্মশানকালী, যদি ভক্তরা পূজা না করতো তো শ্মশানকালী আসতো কোথার থেকে? তাই ভক্তাধীন ভগবান গোবিন্দ মনে পেয়ে বললেন, ওরে ভগবান কখনো বড় হতে চায় না, ভগবান ভক্তকেই বড় করতে চায়। তার বড় প্রমাণ, ভগবান মিথ্যাবাদী। ভগবানের থেকে বড় মিথ্যাবাদী কেউ নেই, প্রমাণ দিয়ে যাচ্ছি। ভগবান প্রতিজ্ঞা করেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, ভগবান আমি যদি তোমার ভক্ত হই আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। ভগবান চিন্তা করলো, আমার মান যায় যাক, ভক্তের মান রক্ষা হোক। ভগবানের মান যায় যাক, ভক্তের মান রক্ষা হোক। তাই ভীষ্মের মান রক্ষা করার জন্য ভগবান রথের চাকা তুলে ধরেছিল। তাহলে ভগবান মিথ্যাবাদী হয়ে গেল। আবার দেখেন, ভগবান অর্জুনের রথের চাকর হয়েছে। সারথি মানে কি? চাকর। যেদিকে রথ চালাতে বলবে সেদিকে রথ চালাবে। কেন? ভক্তের মান রক্ষা করার জন্য। তাই আজ নারদ যখন বলেছেন যে এই পৃথিবীতে সবচেয়ে বড় কি, গোবিন্দ বলে তুই বল বাবা। নারদ বলে পারবো প্রভু, আমরা মাটিতে বাস করি, পৃথিবীর উপরে বাস করি, ক্ষিতি সয়েল এটাই পৃথিবীতে সবচেয়ে বড়। গোবিন্দ খিলখিল করে হেসে বললেন, নারদ রে তোর ভূগোল সম্বন্ধে মোটেই জ্ঞান নেই। ভূগোলেও তো লেখা আছে রে, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল মানে মাটি। তাহলে মাটি কি করে বড় হলো? নারদ মাথা চুলকে বলছে, প্রভু আমার ভুল হয়েছে, আসলে ওই জলটা হলো বড়। গোবিন্দ বলে হলো না, অগস্ত্য ঋষি আকগণ্ডুষে পৃথিবীর সমগ্র জল চুষে নিয়েছিল, তাহলে জল কি করে বড় হলো? নারদ বলল, প্রভু তাহলে অগস্ত্য ঋষি বড়। গোবিন্দ বলে, অগস্ত্য কি করে বড় হবে? আকাশে হাজার হাজার নক্ষত্র আছে, তার মধ্যে একটা মাত্র নক্ষত্র হলো অগস্ত্য ঋষি, তাহলে অগস্ত্য কি করে বড় হলো? নারদ বলে, প্রভু ক্ষমা করে দাও, আসলে আকাশটা হলো বড়। গোবিন্দ বললেন, তাও হলো না। বলিকে ছলনা করার জন্য বামন অবতারে আমি ত্রিপাদ ভূমি চেয়েছিলাম। 1 পদে মর্ত পাতাল আচ্ছাদন করেছিলাম, 1 পদ দিয়েছিলাম বলির মাথায়, আর 1টা পদ দিয়ে আকাশটা ছেয়ে দিয়েছিলাম। আকাশটা আমার পায়ের তলায় চাপা পড়লো, তাহলে আকাশ কি করে বড় হলো? গোবিন্দ বলে, পারবো প্রভু, আসলে তোমার পা দুইটাই হলো পৃথিবীতে সবচেয়ে বড়। গোবিন্দ বলছে, না রে, আমার পা দুইটাও বড় না। না, আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ওরে নারদ, আমি বৃন্দাবনে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্ত যেখানেই আমার নাম গুণগান করে সেখানেই আমি বিরাজ করি। এই 4 দিন এখানে মহামিলন মেলা, এখানে অগণিত ভক্তবৃন্দ এসেছে, এটা নববৃন্দাবন হয়েছে, এখানেই আমার রাধা গোবিন্দ বিরাজ করছে। সেই রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি দেব, জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি 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 বল। শোনো উত্তরা,
এবার আমি তোমার প্রশ্নের উত্তরে যাব, তার আগে তুমি একটা গান শুনে নাও। আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো। ও আবার বৌমা মানে বউ, বউ মানে স্ত্রী না কিন্তু। এই যে এখানে একটা বড় ভুল, যদি বলে ওই তোর মার জামাই তোর কি হয় রে, তোর মার জামাই তোর কি হয়, কয় আমার বাবা হয়। তোর মার জামাই কি হয়, কয় আমার বাবা হয়। না না, মার জামাই কখনো বাবা হইতে পারে না, মার মেয়ের জামাইকে জামাই বলে। তো সেই রকম ও বউ, ও আবার বউ, বউ মানে কি আমার পুত্র বধূ, আমার অভিমন্যুর বউ, তাই ও আবার বউ, বউ মানে আমার স্ত্রী নয়। তাই আর কতকাল পরের ঘরে থাকবি সোনা বউ, ও বউ সাজলো গেল রে তোর দিনের বেলা, বইয়া বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। ওই ওই এইটা ট্রাইটা ধৈর্য রাখো তোরে, আমি নাম লিখতে একটা সর দিয়ে ওর পাগলামি ছুটিয়ে ভালো বল, একটা সর দিয়ে তোর পাগলামি ছুটিয়ে ভালো বল। এই দেখ, এই যে একবারই দিয়ে একেবারে তুই মন মানুষের মন খোয়ালি, মন মানুষের মন খোয়ালি, আপন কপাল খাইয়া ও বউ সাজো রে গেল রে তোর দিনের বেলা, বইয়া বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। এতক্ষণ গান করছে আর মাঝে মাঝে কইছে নিতাই গৌর হরিবল। এর আগে ইন্দ্রজিৎ গান করে গেল, মাঝে মাঝে শুনলাম নিতাই গৌর হরিবল। মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে শিল্পীদের, প্রত্যেকটা শিল্পী শ্রোতাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনাদের কাছে হরিবল চেয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে। আর আপনারাও তালে হোক বেতালে হোক হরিবল উলুধ্বনি দিচ্ছেন। কেন দিবেন আপনারা হরিবল? আমরা তো টাকা নিব, এই গান থেকে নামলেই টাকা ছাড়ে। তখন যদি আমার 5 টাকা কম দেয় তা কিন্তু মানবো না, আমি টাকা নিব। তাহলে আপনারা কেন হরিবল দিতে যাবেন? আমরা হরিবল দিতে বাধ্য, কারণ আমরা টাকার বিনিময়ে গান করতে আসছি। আপনারা তো কোনো টাকার বিনিময়ে গান করতে আসেন নাই, তাহলে আপনারা হরিবল দিবেন কেন? একে একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তো, তাহলে মুশকিল হয়ে যাবে, গান করা মুশকিল। ওকে একটু সরিয়ে দেন। তাহলে কি হলো? আপনারা উলুধ্বনি হরিধ্বনি দেবেন, কেন দেবেন? কি লাভ উলুধ্বনি হরিধ্বনি দিলে? সেই কথাটা শোনেন। তারপরে যদি আপনাদের ইচ্ছা হয় উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, না হলে দেবেন না। আমি কোন রকম জোর জুলুম আপনাদের করছি না, ইমোশনাল ব্ল্যাকমেলও করছি না, আবেগে সুরসুরি দিয়ে বলবো না হরিবল বলতে। তাহলে উলুধ্বনি দেন কেন? আমাদের মায়েদের আলা জিহ্বা থেকে উ ধ্বনি আসে, আর জিহ্বার আগার থেকে লু ধ্বনি আসে। সায়েন্স, বিজ্ঞান, সায়েন্স হ্যাজ বিকাম পার্সেল অফ এ লাইফ। মানব জীবনে বিজ্ঞান অপরিহার্য অঙ্গ। বিজ্ঞান বলছে উলুধ্বনি দিলে মায়েদের গলায় অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হয়। এই অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হওয়ার ফলে
যে মায়েরা উলুধ্বনি দেবে তাদের জীবনে গলায় ক্যান্সার হবে না, আর যে মায়েরা উলুধ্বনি দেয় না তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা 100% বেশি থাকে। এটা বিজ্ঞান বলছে, আমি বলি নাই, কারণ বিজ্ঞান বলছে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হয়, সায়েন্সের কথা। এইবার আসেন ধর্ম দিয়ে বুঝাই। উ আলু উকারেতে রাধা রানী, লুকারে কৃষ্ণ, একবার উলুধ্বনি দিলে হবে ভজন যুগল রাধা কৃষ্ণ। বাবারা 10 বার হরিবল বললে যে ফল পাবে, আপনারা মাত্র একবার উলুধ্বনি দিয়ে রাধা কৃষ্ণের যুগল ভজনের অধিকারী হতে পারবে। আসেন এবার বাবারা হরিবল বলে নৃত্য করে, কি লাভ হয়? আমেরিকার সায়েন্টিস্টরা রিসার্চ করে ভারতের দেশ পত্রিকায় লিখেছে যে ভারতের সাধুগুরু সন্ন্যাসীরা বৈষ্ণবরা 2 বাহু তুলে নিতাই গৌর হরিবল বলে নৃত্য করে, তাদের হার্ট অ্যাটাক স্ট্রোক হয় না। যান মালদা মেডিকেল কলেজে যান, শিলিগুড়ি মেডিকেল কলেজে যান, কলকাতায় যান, কয়টা বৈরাগী কয়টা সাধু ভর্তি আছে দেখেন তো হাসপাতালে। আমরা বেশিরভাগ মানুষ সাধারণ মানুষ ভর্তি, হঠাৎ লাখের মধ্যে একটা সাধুগুরু বৈষ্ণব ভর্তি থাকতেও পারে, নাও পারে। যে যারা বাবারা নিতাই গৌর হরিবল বলে হাত তুলে নৃত্য করবে তাদের হার্ট অ্যাটাক স্ট্রোক হবে না, এটা বিজ্ঞান বলছে, দেশ পত্রিকায় লেখা আছে। এবার ধর্ম কি বলল? যে কোথায় যদি মারামারি দাঙ্গা শুরু হয়ে যায়, কারফিউ জারি হয়ে যায়, মিলিটারি বন্দুক নিয়ে ঘুরে, মানুষ বেরুলেই গুলি করে দেবে। সেই সময় যদি কারো বিশেষ দরকারে বাইরে আসতে হয় তাহলে তাকে কি করতে হবে? সারেন্ডার করতে হবে, 2 বাহু তুলে আত্মসমর্পণ করতে হবে। এই 2 বাহু এভাবে তুললে পরে তাকে মিলিটারি গুলি করে না। সেই রকম আমরা যদি 2 বাহু তুলে সারেন্ডার করি, আত্মসমর্পণ করি, হে গোবিন্দ, হে গৌরাঙ্গ মহাপ্রভু, হে মা শ্মশানকালী, জীবনে একদিনও হরিনাম করি নাই, আজকে জীবনে শেষের দিনে তোমার নাম করছি, তুমি কৃপা করে তোমার চরণে স্থান দাও। ভগবান সেই ভক্তকে জড়িয়ে ধরে বলে, ওরে প্রেমানন্দে সবাই মিলে একবার হরিবল হরিবল হরিবল। স্বদেশ হতে আসবে যেদিন সৌয়াবীর চিঠি, ওই যে ভুল সারিতে কুল পাবি না আল্লাহ। স্বদেশ হতে আসবে যেদিন সৌয়াবীর চিঠি, ফুলসারিতে কুল পাবি না আল্লাদের বেটি। কোথায় রইবে খাট পালঙ্ক বিবাহের বাসর, যে কোথায় রইবে খাট পালঙ্ক বিবাহের বাসর, সেনাপাটি বাসের দোলায় যাত্রা হবে তোর। শুভক্ষণের ঘট বসাবে, শুভক্ষণের ঘট বসাবে, পেটে কলসি দিয়ায় ও বংশাগরে, গেল রে তো দিনের বেলা বইয়া বইয়া রে, গেল রে তো দিনের বেলা বইয়া।
আমরা দেখেন কত ভুল আমাদের জীবনে আছে। আমরা বাতাসা লুট দেই, জায়গায় জায়গায় কীর্তন হয়, নাম কীর্তন, নাম যজ্ঞ, কত জায়গায় বাতাসা আইনা হরি লুট দিই। কি হবে? হরি লুট হবে। আচ্ছা করে বাতাসা দেওয়ার কোথাও আসলো কোথার থেকে? ওখানে তো হরি লুট লেখা আছে, বাতাসা লুট তো লেখা নাই। অর্থ বুঝতে হবে কিন্তু। যেমন এই জায়গাটার নাম রসা খোয়া। রসা খোয়া, রসা মানে যেখানে রস ভর্তি, রস। খোয়া, খোয়া মানে হারিয়ে যাওয়া। তাহলে কোনোদিন এই এলাকায় কোনো খেজুর রস হোক বা কিছু হোক, সেই রস হারিয়ে গিয়েছিল, তদন্তন হয়তো মানুষরা তার তাৎক্ষণিক নাম রসা খাওয়া দিয়েছে, হতেই পারে। তাহলে দিলাম আমি হরির লুট, সেখানে কেজিতে কেজিতে বস্তায় বস্তায় বাতাসা আইনা দেওয়ার মানে কি? আর ওই বাতাসা আইনা এরকম করে ছিটায়, ছিটিয়া মানুষের চোখ কান কানা করে। আর কিছু মানুষ আছে একেবারে বাড়ির থেকে বড় বড় চাদর আইনা বসে, এমনি করে পাইতা ধরে ওই বাতাসা কুড়িয়ে নিয়ে যায়। ধরেন 15 দিনের যদি কীর্তন হয়, ওই মায়েরা বাতাসা কুড়িয়ে নিয়ে যায়, 1 মাস আর চা খাইতে চিনি কিনে না, ওই বাতাসা দিয়ে চা। এটা কি লেখা আছে শাস্ত্রে? না। শুনেন, হরিলুট কথাটার কথা বুঝতে হবে। লুট মানে কি? লুট মানে কেড়ে নেওয়া। আমি রাস্তা দিয়ে একা একা যাচ্ছি, 4-5 জন দুষ্কৃতিকারী আমাকে মেরে ধরে আমার সবকিছু কেড়ে দিল, এটাকে লুট বলা হয়। তাহলে হরি লুট শব্দের অর্থ কি? যে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেয়ে হরি নাম লুট করে দিয়ে যাও। এখানে বাতাসা লুট কোথাও লেখা নাই। কিন্তু আমরা কি করি? হরি নামের আসরে এসে বাতাসা দেই, মানত করি। ভগবানকে ঘুষখোর নাকি? ও মা শ্মশানকালী, আমার ছেলে যেন চাকরি পায়, তোমার ওখানে পাঠা বলি দিব। তো মা কি ঘুষখোর যে পাঠা বলি দিলে আমার মা চাকরি দিয়ে দিবে আমাকে? বাবা বলি হারি যাই। ভগবান ঘুষখোর না, ভগবান ঘুষ খায় না। হরি ঠাকুর, আমার মেয়ের ভালো বিয়ে দিয়ে দাও, তোমাকে বাতাসা লুট দেব। ভগবান ঘুষ খায় না। কোন শয়তান লোক তার বাতাসার দোকান ছিল, চালাকি করে ইমোশনাল ব্ল্যাকমেল করে এই হরি বাতাসা লুটের ব্যবস্থা করছে। নাহলে হরি লুট মানে হরি নাম সাধু সঙ্গে যে তুলে নাও, এটা হচ্ছে হরি লুট, বাতাসা লুট নয়। তারপরে দেখেন কত অপরাধ হচ্ছে। এই বাতাসা ঠাকুরের নামে দিয়ে আমরা তুলসী অর্পণ করছি, তুলসী পাতা দিলে এটা প্রসাদ হয়ে গেল। সেই বাতাসা নিয়ে দিয়ে পাগলের মতো এইভাবে সুরে সুরে মানে, মানুষের চোখে কানে লাগে, ব্যথা লাগে, গেল সেটা ছেড়ে দেন। কিছু বাতাসা মাটিতে পড়ে যায়, লোকে দেখতে পায় না, পা দেয়। প্রসাদের মধ্যে পা দিলে পাপ হবে না পুণ্য হবে? আপনারাই বলেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম। প্রসাদের উপরে না জেনেও যদি পাপ হয়, যদি বলেন আমি জানি না, আমি পা দিয়েছি, আমার পাপ হবে না, এটা ভুল। আজকে যে শিশুটা জন্ম নিছে, ওই শিশু আগুন সম্বন্ধে কিছু জানে না, ওকে আগুনের মধ্যে হাত দোয়ান্ত দেখে হাত পুড়ে কি না পুড়ে, হাত পুড়ে কি না পুড়ে আমি দেখতে চাই। পাপ জানলেও পুড়বে, পাপ অজান্তেও পুড়বে। তো সেই রকম এইরকম বাতাসা লুট আপনারা দেবেন না। পারলে যে টাকা বাতাসা দিবেন, সেই টাকাটা কমিটির দান ভান্ডারে জমা দেন। আপনাদের সেই টাকায় অগণিত মানুষের সেবা হবে, আপনাদের মঙ্গল হবে। চলো আলো থাকতে অন্ধকারে। তুমি এত ঘন ঘন চা খাওয়াই না, বেশি চা খাইবো আর মাথা মাথা গুলিয়া যাইব। চা দিবা না আমার পোলা, একটার চর দিয়া চা খাওয়া বন্ধ করুন। এত চা দিবা না, আমার আসলে দিবা না। যাবা তোমার দেখলে আমারও চা নিশা উঠে যাবো গা, আমার গান বন্ধ। আলো থাকতে অন্ধকারে ফিরিবে এসে,
ভুলে কেমন করে যাবি রে তুই সোয়াবি দেশে। আলো থাকতে অন্ধকার আসে দিন। এই যে দেখেন আজকে সকালবেলা সূর্য নাই, ঘন কুয়াশায় ছেয়ে গেছে, তাই বলে কি সূর্য চলে গেছে? না না, সূর্য যায় নাই, কুয়াশায় সূর্য ঢেকে রেখেছে। সেই রকম আমাদের সজাগ থাকতে হবে, আমাদের আয়ু থাকতেও আমাদের মরতে হয়। কেন? এই যে প্রদীপটা আছে নিববে না, এখন একটা হাওয়া ছাড়ুক প্রদীপটা নিবে যাবে, ঝামটা বাতাসেও প্রদীপ নিতে পারে। ও বাবা, কালকে বলেছিলাম আজকে বলে দিব, শোনেন, গঙ্গা স্নান সবাই গেল জয়দেবে গঙ্গা স্নান করতে পৌষ সংক্রান্তিতে, কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে গেল, গঙ্গা সাগরে গঙ্গা স্নান করতে গেলে এত গঙ্গা স্নান করে এত পুণ্য রাখবেন কোথায়? প্রত্যেক বছরই গঙ্গা স্নান করেন, পুণ্য আর 5 পয়সা হয় না। হবে কি কইরা? গঙ্গা স্নানে বাইরের ময়লা পরিষ্কার হয়, ভেতরে শয়তানির ময়লাটাকে পরিষ্কার করবে। আমি গঙ্গা স্নান করে আসি। আমার এক শিষ্য গেছে গঙ্গা স্নান করতে, আমারে ফোন করছিল, বাবা গঙ্গা স্নানে আইসি, আমি পারলে ভিতরের ময়লাটা পরিষ্কার করে আইসি, ওই বাইরের ময়লা পরিষ্কার করিস। আমরা গঙ্গা স্নানে যাই, মনে করি কি পূর্ণ হয়ে গেল। বাবা, পূর্ণ হবে না যতক্ষণ ভেতরের ময়লা পরিষ্কার হবে না। ভেতরে আমার শয়তানি বুদ্ধি আছে, আমার বাড়ির পাশের লোকের মাথায় বাড়ি দিয়ে 1 হাত জায়গা বেশি দিব, আর আমি গঙ্গা স্নান করলে আমার বেশি ফল হবে। এটা হয় নাকি? মনে রাখবেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে নাই আসে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে মরার তর আসে। যারা বুড়া বয়সে কৃষ্ণ নাম বেশি করে তারা মনে করবেন মরার ভয়ে, সারা জীবন পাপ করছে আর ভয় ঢুকছে বলে যে এইবার তো আমার যমরাজ শেষ করবে, তখন মরার ভয়ে মালা জপে, নিরামিষ খায়, অমুক করে তমুক করে, কত কিছু করে, ওগুলো কিছু হবে না, কিচ্ছু হবে না। জল দিয়ে প্রদীপ জ্বালানো যেমন যায় না, বৃদ্ধকালে কৃষ্ণ ভজন হয় না। শক্তি থাকে ভজন করো, শক্তি থাকতে। যদি বলে ধর্ম কারা করতেছে, ওই যে আমি দেখে আসলাম আগুনের পারে, গনগন আগুনের পারে 10, 12, 15 জন লোক খিচুড়ি রান্না করতেছে, খুন্তি ফেলতেছে, ওদের কষ্ট হচ্ছে, কিন্তু ধর্ম করলে ওরা করতেছে, কারণ ওরা ওই প্রসাদ বানাচ্ছে বলেই অগণিত মানুষ প্রসাদ পাবে। আমার মনে হয় ধর্ম ওদের হচ্ছে। ভগবান আসলে কি জানেন, আমাদের স্বভাবটা কেমন তার একটা প্রমাণ দিয়ে যায়, নমুনা দিই। কেমন? ছাত্র, এখনকার দিনের ছাত্র আছে, ছাত্র মানে এখনকার ছাত্রকে ব্যত্র মারা দরকার। আপনাকে কোনো ছাত্র মাত্রদের বলতেছি না, আমি আমাদের দেশের কথা কইতেছি। আজকালকার ছাত্রদের বলে স্টুডেন্ট, এদের জিজ্ঞেস করবেন ছাত্র অর্থ কি, বলতে পারবে না। স্টুডেন্ট শব্দের অর্থ কি বলতে পারবে না। স্টুডেন্ট STUDENT, এই স্টুডেন্ট শব্দের অর্থটা কি বলতে হবে আজকের ছাত্রদের। নিয়ে আসেন MA পাস লোক নিয়ে আসেন আমার কাছে, নিয়ে আসেন বিটেক MCOM MPhil নিয়ে আসেন, সামান্য ABCD জিজ্ঞেস করবো, এর থেকে Z পর্যন্ত ক খ ছন্দবিন্দু পর্যন্ত পারবে না MA পাস ছেলে। কতজন আইলিয়া গেল, ওই পড়াটা ওই রকমই পড়ে। আমরা যেমন সারা বই পড়ছি, কি দাদা পড়ছি না, সারা বই পড়ছি তো। এখনকার পোলাপানে পড়ে ওই মাস্টার যেটুক দিয়া দেয় ওইটুকু। মাস্টাররা ওই রকম তৈরি হয়েছে, নোট যে মাস্টারের নোট পরীক্ষায় কমন করবে সেই মাস্টারে ভিড় বেশি। ওই সারা বইয়ের কোনো কথা পড়বে না, মাস্টার যে 10টা প্রশ্ন দিবে ওই কটা প্রশ্ন পড়ে আসে। ওই ছাত্র ওই রকমই তৈরি হয়, ছাত্র ওই রকম তৈরি হয়। তো যাই হোক, স্টুডেন্ট STUDENT, তাহলে অর্থ কি হবে? S for study, T for truthfulness, U for unity, D for discipline, E for eternity, N for nationality, T for tenacity of purpose.
তাহলে স্টাডি মানে কি? স্টাডি মানে লেখাপড়া করা। ছাত্রানাং অধ্যায়নাং তপ। যে ছেলেটার সামনে পরীক্ষা, ও পড়াশোনা বাদ দিয়া বাউল গান শুনলে কোনো কাজ হবে না, ওকে পড়াশোনা করতে হবে। স্টাডি। টি ফর ট্রুথফুলনেস। সবার আগে ছাত্রকে সত্যবাদী হতে হবে। ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা। তাকে সত্যবাদী হতে হবে। দুঃখের বিষয়, আজকের ছাত্ররা বেশি করে মিথ্যা কথা বলে, বাপ মাকে ঠকায়। কেমন করে জানেন? বলে বাবা 500 টাকা ছাড়ো তো। বলে কেন, কি করবি? বলে আমার ইকোনমিক্সের নোট কিনতে হবে। সরল মনে বাবা 500 টাকা ছেলেকে বের করে দিল। আর ছেলে বাবার দেওয়া হুন্ডা মোটর সাইকেল, পকেটে টাকাটা নিয়ে চোখে একটা গগলস দিল, সানগ্লাস না কি কয়, আর এই যে কি কয় শিকড় গুটকা, শিকড় বিমল, হ্যাঁ বিমল না, বিমল, শিকড় বিমল ভাই কইরা দুইটা গুলাইয়া মুখের মধ্যে দিয়া কম করে ফুট করে একটুখানি স্যাপ ফালিয়া মোটর সাইকেল স্টার্ট দিল। বুঝলেন মিথ্যাবাদী ছেলে কেমন হয় দেখেন। স্টার্ট দিয়া যে রসা করা শিলিগুড়ি মোড়ে দাঁড়াইলো। শিলিগুড়ি মোড়ে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে ওই রঞ্জনা নামে একটা মেয়ে, মনে করেন এই যে রঞ্জনা, ওই রঞ্জনা নামে একটা মেয়ে ঠোঁটের মধ্যে ঠোঁট পালিশ দিছে, তাকে ঠোঁট দুটো ইংক্রি ইংক্রি ঠোঁট পালিশ দিস। হাইটা যাইতে মনে আসিনি কেন শ্যামল, আসিনি কেন শ্যামল, পাও দুটাতে কাউরা কাউরি করে মনে কে সাপে ধরছে। হ্যালো শ্যামল, তুমি কোথায় আছো? হ্যালো ডার্লিং। আর ওদিক থেকে শ্যামল বলি এই যে ডার্লিং শিলিগুড়ি পরে দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়েছি। আর অমনি এদিক ওদিক তাকাইয়া ওই ছেলের পিছনে বৈশরে জড়িয়ে ধরে ভূত করে মোটর সাইকেল চালিয়ে দিয়ে রায়গঞ্জে গীতাঞ্জলি সিনেমা হলে ঢুকে। ঢুইকে অন্ধকারে দাদা কি করে না করে ওইটা আপনারা বুঝে নেন, ওইটা আমি বলতেছি। এর নাম সত্যবাদিতা না? না, আগে ছাত্রকে সত্যবাদী হতে হবে। এসটি ইউ, ইউ ফর ইউনিটি, ইউনিয়ন ঠিক থাকতে হবে, সংঘবদ্ধ হতে হবে ছাত্রকে। সেই সংঘবদ্ধতা এখন নেই, ইউনিটি নাই। এরপরে ন্যাশনালিটি, জাতীয়তাবোধ। ভারত আমার জন্মগত অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার। ভারতবর্ষের জন্য প্রতি রক্তবিন্দু ব্যয় করতে হবে। আজকে পাকিস্তানের সাথে আমাদের কত যুদ্ধ বিগ্রহ, কত অশান্তি। আবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের মুসলমান ভাইরা, আমরা হিন্দুরা একসাথে আছি ভাই ভাই, কিন্তু এই পাকিস্তানের মুসলমান ভাইরা কিন্তু আমাদের দেখতে পারে না। যখন কাশ্মীরে সিআরপিএফ এর কনভয়ের উপরে বোমবাস্ট করেছিল পাকিস্তান, সেটা কি খালি হিন্দুরা মরেছিল? 2-4টা মুসলমান ভাইও মরেছিল, 2-4টা মুসলমান ভাইও মরেছিল। তাহলে আমার পশ্চিম পাকিস্তান আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আইএসআই। ইসলাম, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ ISLAM। ইসলাম শব্দের অর্থ আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড, আমি সমগ্র মানব জাতিকে ভালোবাসিয়া যাইব। এটা হচ্ছে ইসলাম শব্দের অর্থ। ইসলাম কোরআন শরীফে কখনো বিধর্মের কথা বলে নাই, কোরআন শরীফ কখনো খারাপ কথা বলে নাই। আজকে মুসলমান ধর্মে দেখেন তাদের যে ঈদ হয়, কুরবানি ঈদ, আল্লাহর বান্দা তার পুত্র ইসমাইল, আল্লাহ বলল ওরে ইসমাইল তোর সবচেয়ে প্রিয় জিনিস যেটা সেটা আমাকে কুরবানি দে। আল্লাহর বান্দা ভাবলো যে আমার পুত্র ছাড়া আমার প্রিয় তো কিছু নাই। সেদিন পুত্রকে হত্যা করে ওই আল্লাহর কাছে কুরবানি দিয়েছিল। ওই আল্লাহ খুশি হয়ে তার পুত্রকে বাঁচিয়ে দিল। ওখানে একটা দুম্বা সৃষ্টি হলো, সেই দুম্বা দিয়ে কুরবানি হলো।
মুসলমান ধর্ম খারাপ, কে বলছে খারাপ? খ্রিস্টান ধর্ম খারাপ না, বাইবেলে খারাপ কথা লেখে নাই, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে খারাপ কথা লেখে নাই, বৌদ্ধ ধর্ম খারাপ না, ত্রিপিটকে কোনো খারাপ কথা লেখে নাই। আমি যা বলবো সঠিক কথা বলবো। সকল ধর্ম, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল। আচ্ছা, আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে কি? যদি মুসলমান থাকেন হাততালি দেন, যদি হিন্দু থাকেন একটু উলুধ্বনি হরিধ্বনি দেন। একটা কাফের পাইছি, একটা কাফের পাইছি, ওই যে আবার বাসিয়ালা, ও আমার গানে কাফের। ও হচ্ছে, যদি পারেন ওরে কুরবানি দেন, ওরে কুরবানি দেন, কারণ ও হলো কাফের। ও বেহেশতে যাইতে পারবে না, ও দোজখে যাবে। ও গান বাদ দিয়া থিয়েছে আল্লাহর সাথে খাতির করতে গেছে চা খাওয়ার জন্য। ভগবান তাহলে STUDEN ন্যাশনালিটি, তারপর হলো ই ফর ইটারনিটি, ইটারনিটি মানে সমতা। আচ্ছা, কমিটির বাবুরা এখানে চেয়ার আর ঘরের ব্যবস্থা করতে পারতো, যে বড় লোক যারা তারা চেয়ারে বসবে, আর গরিব যারা রিক্সা চালায়, যারা ভিক্ষা করে, যারা তারা মাটিতে বসবে। করে নেই তো কমিটির বাবুরা, কারণ এই গান শুনতে গেলে কোনো মান অভিমান, কোনো বড় লোক ধনী ব্যাপার নাই, সবাই আমরা সমান, সবাই আমরা একসাথে বসে গান শুনবো। তাই কমিটির বাবুরা এখানে সবাই বসার ব্যবস্থা করছে। এটা যাত্রা গান নয় যে টিকিট কেটে চেয়ারে বসে ঘরে বসে দেখতে হবে। তাহলে ই ফর ইটারনিটি, একটা ছাত্রের মধ্যে সমতা থাকতে হবে। তারপর হলো টি ফর টেনাসিটি অফ পারপাস, সকল বিষয়ে প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি একদিন মানুষের মতো মানুষ হব। ওই বৃদ্ধাশ্রমে যে বাবা মাকে রাখে, তারা বলে, ওরে খোকা, তোর ছেলেকে খালি শিক্ষিত করিস না, তোর ছেলেকে মানুষ করিস। আজকে শিক্ষা, এই শিক্ষা কুশিক্ষায় পরিণত হচ্ছে। এটা বাবা মার জন্য। আজকে ছেলে মদ খায় বাবা মার জন্য, মদ খেয়া মাতাল হয়, বাবা মা তার নাই। আমি প্রবাদ দিয়ে যাই, ওই রঞ্জনা চা খাইলে নিচে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। আরে লাশুরে এসে বল। তাহলে মদ খাওয়ার জন্য বাবা মা দায়ী কেন? খারাপ পায়েন না, আমার কথা বিচার করেন। যদি খারাপ লাগে তাহলে আমার এসে ধরে। আচ্ছা, এই যে নতুন নতুন বিয়া করে, সিদ্ধাংশু বিয়া করে, মন্টু বিয়া করে, বউ সুন্দর বউ নিয়ে আসে, বিয়া তো করে না, বিয়া করে না তো। আই লাভ ইউ ডার্লিং। মেয়েরা দিবে সিন্দুরের ফোঁটা, সিন্দুরের ফোঁটা দেয় মেয়েরা, ছেলেরা সিন্দুরের ফোঁটা দেয় কেন? এখন তো যারা ওই বউরে কয় মা রক্ষা করো মা গো, ওই যে দেখেন মন্টুরে দেখেন সিন্দুরের ফোঁটা দিচ্ছে, ও বউরে কয় মা তুমি আমার রক্ষা করো। আসলে কি জানেন, এই যে আজকাল বিয়ে করে বউ নিয়ে আসা হয়, ইয়ং জেনারেশন মডার্ন, তারা কি কয় মাতৃদুগ্ধ পান করা যাবে না। কিন্তু বিজ্ঞান বলছে, হাসপাতাল থেকে প্রচার করা হয় 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধের কোনো বিকল্প নাই, মায়ের দুধ বেশি করে খাওয়াও। কিন্তু তা তো করে না। কি করে? স্বামীরা আগেই একটা পয়সার, এই তাড়াতাড়ি বাজারে যাও, কি কয় কি কয় রে, সুধাংশু নাম কইতে পারবে ভালো, হ্যাঁ, ফিডিং বোতল, ওটা সুধাংশু কেন বলতে পারবে? আমার বউ সুধাংশুর ঘরে আইছে, মানে আমার নাতি নাইছে,
বোতল, ফিডিং বোতল, ফিডিং বোতল বাজার থেকে কিনে আনি আসো, একটা কাঁচের বোতল, তার মধ্যে বোট লাগানো। আচ্ছা দাদা, আমরা মায়ের দুধ খাইছি, আপনিও খাইছেন কিন্তু, আমরা মায়ের দুধ খাইছি, মানুষের দুধ খাইছি, মানুষের মতো বুদ্ধি ধরি। আর আজকালকার ওই যে কি করে, পাড়ায় গরু ছাগল খুঁজে বেড়ায়, ওই গরু ছাগলের দুধ আইনা জাল দিয়া ওই গরু ছাগলের দুধ বোতলে ভইরা পোলা পান্ডে গট গট কইরা খাওয়ায়। তাহলে ওই যে গরু ছাগলের দুধ খায় আজকালকার পোলা পান গরু ছাগলের বুদ্ধি ধরে। ছেলে বড় হয়, ছেলে বড় হয়, ওই ছোটবেলায় বোতল খাই অভ্যাস, বড় হইয়া মদের বোতল ধরে। দোষ নাই তো, ওই যে বাপ মাই ধরাইছে ছোটবেলায়। বাপ মাই যদি মায়ের দুধ খাওয়াইয়া বড় করতো, ও মানুষের বুদ্ধি ধরতো, ও গরু ছাগলের দুধ খেয়ে বড় হয়েছে, তাই বড় হইয়া বোতল খাওয়া অভ্যাসটা রয়ে গেছে। ঘোষণা, একটি শিশু হারিয়ে গেছে, অবশ্য পাওয়া গেছে, কমিটির অফিস ঘরে অনুসন্ধান অফিসে জমা আছে, যার বাচ্চা হারিয়ে গেছে। আপনি অযথা খোঁজ না, শেষ হলো, চলো। আলো থাকতে অন্ধকারে এসে কেমন করে যাবি রে তুই স্বামীর দেশে। আলো থাকতে অন্ধকারে এসে ওই কেমন করে যাবি রে তুই স্বামীর দেশে। জাগ জমকের ঠমক সেদিন লাগবে না আর কাজে। জাগ জমকের ঠমক সেদিন লাগবে না আর কাজে। ও নতুন শাড়ি পরে যেতে হবে নতুন বিয়ার সাজে। শুভক্ষণের ঘট বসাবে, শুভক্ষণের ঘট বসাবে, মেটে কলসি দিয়া ও বউ সাগরে। গেল রে তো ডিমের বেলা বইয়া, বইয়া রে গেল রে তো ডিমের বেলা বইয়া। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে একবার হরিবল হরিবল হরিবল। তাহলে ভগবান, আমরা ভগবান বুঝব। আচ্ছা দেখেন, ক খ দিয়ে আর এবিসিডি দিয়ে একটা প্রমাণ দিই। ক খ গ ঘ ম এরকম আছে তো, তাহলে একটা লাইন আছে প ফ ব ভ ম। আসেন এই লাইনটার ব্যাখ্যা দেই, প ফ ব ভ ম। তাহলে পথে কি? পথে পরিশ্রম। আমরা বৃথা পরিশ্রম করছি, ছেলে পেলে মানুষ করতেছে, ছোটবেলার থেকেই মোবাইল ধরিয়ে দিই, কাজকর্ম ডিস্টার্ব হচ্ছে, ছেলেকে মোবাইল ধরিয়ে দিচ্ছি। ছোটবেলার থেকেই আমার ছেলে মোবাইলে ম্যান হয়ে যাচ্ছে। মডার্ন পড়াশোনা শেখাচ্ছি, গান শেখাচ্ছি, তবলা শেখাচ্ছি, ফুটবল শেখাচ্ছি, ক্রিকেট শেখাচ্ছি, বাপরে বাপ শিখাইতে শিখাইতে ছেলে পাগল হয়ে যায়। ওই ছেলে বড় হইলো, চাকরি পাইল, চাকরি পাওয়ার পরে চলে গেল মালদায় বা কলকাতায়, ওইখানে ফ্ল্যাট কিনলো। ওই ফ্ল্যাটে ওই বাবা মা থাকে আর সন্তান থাকে আর এক অ্যালসেসিয়ান কুকুর থাকে। কুকুরের জায়গা হয়, বৃদ্ধ বাবা মার কিন্তু জায়গা হয় না। ওই বৃদ্ধ বাবা মাকে ছেলে পেলে বৃদ্ধাশ্রমে পাঠায়। তাহলে এইরকম শিক্ষিত ছেলে পেলে বানানোর মানেটা কি?
যে শিক্ষিত ছেলে পেলে বাবা মাকে ভাতটা না দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়, কুকুর পুষতে পারে, ঘরে কুকুর আইনা খাওয়ায়, কিন্তু বাবা মাকে খাওয়ায় না, ওই রকম শিক্ষিত ছেলের মাথায় ঝাঁটার বাড়ি দেওয়া দরকার। তাহলে তার থেকে একটা রিক্সাওয়ালা, একটা ঠেলাওয়ালা ভালো, একটা ঘাস কাটা বিক্রি করা লোক ভালো। কারণ কোনো রিক্সাওয়ালা, কোনো ঠেলাওয়ালার বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই। মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, তথাকথিত সব উচ্চ শিক্ষিতের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে আর চোখের জল ফেলে। এই জন্য বৃদ্ধ বাবা মা বলে, ওরে খোকা, তোর ছেলেকে শিক্ষিত নয়, মানুষের মতো মানুষ করিস। কারণ আমাদের ভেতরের মনুষ্যত্বটা হারিয়ে যাচ্ছে, মানবিক সত্তাটা হারিয়ে যাচ্ছে। এই মানবিক সত্তা যদি না থাকে, তাহলে সেই মানুষের 5 পয়সার দাম নাই। অমূল্য কয় সোনা বউ ভালো যদি চাও, যে মন মানুষের সঙ্গে এবার সই পাতায় লও। অমূল্য কয় সোনা বউ ভালো যদি চাও, মন মানুষের সঙ্গে এবার সই পাতায় লও। 7 সমুদ্র পাড়ি দিয়ে স্বামীর দেশে নেবে, 7 সমুদ্র পাড়ি দিয়ে স্বামীর দেশে নেবে। গগন হতে লগন এসে ঘর বাঁধাইয়ে দেবে। বলে পথে পথে কাটতে হবে, পথে পথে কাটতে হবে। সম্বল হারাইয়া ও বউ সাগরে গেল রে তোর দিনের বেলা বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো ও বউ সাগরে গেল রে তোর দিনের বেলা বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া, গেল রে তোর দিনের বেলা বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। প্রণতি করিয়া স্তুতি বন্দিবাতা সরস্বতী সুরপতি দেবনারায়ণ, ওগো মাগো ভগবতী তব পদে রইল মতি, ওই পদ করিয়া কিঞ্জন। গুরু অমূল্যর প্রাণধন ভবাদেহ শ্রীচরণ, ওই চরণ করিলাম শরণ। অথবা কালীপদ ভেবে বলে, গুরু অমূল্য বস আবার হৃৎকমলে তব পদ করিলাম বন্দন। বন্দনার ভাবে এই পর্যন্ত অদ্যপালার যে বৃত্তান্ত আদ্যপান্ত বিস্তার করতে চাই। একদিকে মামা শ্বশুর, আর একদিকে ভাগনা বউ দেখিবারে পাই। আমার বিপক্ষে রয়েছে উত্তরা। উত্তরা বিরাট রাজার কন্যা। এই বিরাট রাজার কন্যা হচ্ছে উত্তরা। যখন অজ্ঞাতবাসে ছিল, এই বিরাট রাজার বাড়িতে 1 বছর ছিল, তখন চিত্রাঙ্গদার অভিশাপে অর্জুন শিখণ্ডী মানে হিজড়া হয়ে গিয়েছিল। ওই হিজড়া হয়ে এই উত্তরাকে গান বাজনা নৃত্য শিখানোর দায়িত্ব দিয়েছিল। সেই সময় 1 বছর পার হয়ে যখন অর্জুন পূর্ব অবস্থায় যায়, তখন কিন্তু এই উত্তরা আগে বিয়া করতে চাইছিল অর্জুনকে। এই মনে পড়ে তোর? তখন তোর মনে পড়ে না? কেমন মাস্টার হলো বাবা সমতুল্য, শিক্ষক হলো বাবা সমতুল্য। এই উত্তরা ও সবকিছু ভুলা যাইয়া, এই যে এখনকার দিনে দেখবেন মাস্টাররা প্রাইভেট পড়ায়, 2-4 দিন পরে ছাত্রীদের বিয়া করিয়া নেয়। ছাত্রীদের বিয়া করে, এটা উত্তরার কাছে শিখছে। কারণ উত্তরা ওই মাস্টার অর্জুনকে বিয়া করতে চাইছিল। এটা মনে রাখেন। তুই বিয়া করতে চাইছিলি কেন? অর্জুন তখন বলল যে, উত্তরা তুমি আমার ছাত্রী মানে কন্যা সম, তোমাকে আমি বিয়ে করতে পারি না, তাই আমার পুত্রের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার পুত্রবধূ আমার বৌমা করে নিয়ে যাব। এইবার আসো উত্তরা তোমার কথা, তুমি এই কথাটা আমার উত্তর দিবা। তুমি কেন আমার বিয়া করতে চাইছিলা? আমি না তোমার মাস্টার, আমি না তোমার বাবার সমতুল্য, তুমি বিয়া করতে চাইছিলা কেন?
তুমি এই উত্তরটা দিবা, না দিলে তাহলে আজকে সারাসারি নেই। এইবার উত্তরার স্বামী অভিমন্যু সে চক্র বুঝছে সপ্তরথীতে তাকে বিনা দোষে মেরেছে। কেন? আগের যুগে যেতে হবে, চন্দ্র হয়ে জন্ম নিয়েছিল তার গুরুদেব দেবগুরু বৃহস্পতি তার স্ত্রী তারাকে হরণ করে নিয়ে গিয়েছিল। এই অভিমন্যু তখন সেই যুগে কি করলো, গুরুপত্নীকে হরণ করেছিল। গুরুর বউকে নিয়ে যাওয়া এটা কত বড় অপরাধ সেটা তুমি জানো না? সেই গুরুপত্নীকে হরণ করে নিয়ে যায়, তথাপি বৃহস্পতি গুরু তার বউকে নিয়ে আসে। এরপর 7 জন মিলে একতা হয়ে আক্রমণ করেছিল গুরুকে মারবে বলে। সেদিন বৃহস্পতি পেয়ে মনস্তাপ ওই চন্দ্রকে করেছিল অভিশাপ যে আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমাকে যেমন 7 জন মিলে মারতে এসেছিস তোরও একদিন এই চক্রবুজ্জে মৃত্যু হবে। সেই অভিশাপ আজকে ফলতে চলেছে। সেখানে একটা পুত্র হয়েছিল তারার ঘরে, তার নাম হলো বুধ। এই একটা কারণ। দ্বিতীয় কারণ কি, যখন মায়ের পেটে অভিমন্যু ছিল তখন অর্জুন এই চক্রবুজ্জ ভেদের কাহিনী বলেছিল। মা যখন চক্রবুজ্জে ঢোকা যায় সেই কাহিনী শুনেছিল আর তারপরে ঘুমিয়ে পড়েছিল। মনে রাখবেন, মা যদি ঘুমায় শিশুও ঘুমিয়ে পড়ে। তাই বাইরে হওয়ার কৌশলটা অভিমন্যু মায়ের পেটে থাকতে শুনতে পায়নি। তাই যাদের পেটে বাচ্চা থাকাকালীন প্রত্যেক মায়ের উচিত সবসময় ভগবানের নাম করা, অন্তত একটু গীতা পাঠ করা। কারণ যে মুসলমান হলে একটু কোরআন শরীফ পড়া, একটু নামাজ আদায় করা, যে যে ধর্মের হয় সেই ধর্মের অনুশীলন করাটা অবশ্য কর্তব্য। কারণ মার পেটে থেকে বাচ্চা কিন্তু ওই শিক্ষাটা অর্জন করে, মায়ের পেটে থেকে বাচ্চা ওই শিক্ষা শিখতে থাকে। সুতরাং মা যেমন আচরণ করবে বাচ্চা বড় হয়ে কিন্তু সেই আচরণশীলই হবে। তারপরে আর একটা কথা, এই যে রমণ ক্রিয়া, মনে করবেন যে আমরা যে রমণ ক্রিয়ায় মত্ত হই সেই রমণ ক্রিয়াটার কিন্তু হিসাব আছে। কোথাও যাওয়ার সময় যাত্রাকালে আপনি যাত্রা করে গেছেন, আপনার সামনে একটা গরু হাসি দিল, মনে রাখবেন 6 মাসের বেশি আপনি বাঁচবেন না। গরু যদি হাসি দেয় আপনার সামনে 6 মাসের বেশি আপনি বাঁচতে পারবেন না। আর আয়নায় মুখ দেখবেন, আয়নায় মুখ দেখে যদি নিজের ছবি বিকৃত দেখেন 3 মাসের মধ্যে মৃত্যু হবে। আর এই উত্তরা কি করেছিল, অভিমন্যু কিন্তু দর্পণে নিজের মুখ বিকৃত দেখেছিল, সেটা উত্তরা জানে। তথাপি উত্তরা যখন অভিমন্যু যুদ্ধে যায় তখন বলেছিল, হে স্বামী, যেই যুদ্ধে যায় সেই মরে, তাই তুমি যুদ্ধে যাওয়ার আগে আমার গর্ভে একটা সন্তান দিয়ে যাও। উত্তরা যুদ্ধে যাওয়ার আগে স্বামীর সাথে মিলিত হয়, সেই মিলিত হওয়ার জন্য সেই পাপে তার ক্ষণজন্মা, এইভাবে তার স্বামীর মৃত্যু হয়। অনেক কাহিনী বলতে গেলে, ও বলল কুরুক্ষেত্রের যুদ্ধে সবই দেখছে, অর্জুন তাহলে জানতে পারলো না কেন যে কুরুক্ষেত্রের যুদ্ধটাই ক্যামেরাবন্দি করা হয়েছে, আর অভিমন্যুর যে চক্রবুজ্জে বোধ হয়েছে সেটা কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠের বাইরে হয়েছে, তাই সেটা দেখা যায় নাই, বিশ্বরূপ যখন দর্শন করাইছে। তোমার কথা শেষ, এবার আর একটা গান গাবো, আসর করবো শেষ।